সন্দেশখালীর একদা ত্রাস শেখ শাহজাহানের স্ত্রী তসলিমা বিবিকে ফের জেরা ইডি। প্রসঙ্গত, এর আগেও একাধিকবার কেন্দ্রীয় জেরার মুখে পড়েছিলেন শাহজাহানের স্ত্রী। এবার বুধবারের দীর্ঘ জিজ্ঞাসাবাদে কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে উঠে এসেছে একাধিক বিস্ফোরক তথ্য। শাহজাহান ও তার স্ত্রী তসলিমা বিবির রেজিস্ট্রি সংক্রান্ত নথির সূত্র ধরেই তসলিমার নামে একাধিক জমি, হোটেল এবং গেস্ট হাউসের সন্ধান পেয়েছেন ইডি আধিকারিকরা। ইডি সূত্রে খবর, 2015 থেকে 2024 সালের মধ্যে বিনিয়োগ করা হয়েছিল এই সমস্ত ক্ষেত্রে। কেন্দ্রীয় তদন্তে উঠে এসেছে প্রতিটি ক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ কোটি টাকা। এখানেই শেষ নয়, শেখ শাহজাহানের অনুগামীদের সঙ্গে তার স্ত্রী তসলিমা বিবির যৌথ অংশীদারি রয়েছে। যদিও তসলিমা বিবিকে এই বিপুল সম্পত্তি কেনার জন্য টাকার উৎসের কথা জানতে চাইলে জানান কিছুই জানেন না তিনি। শেখ শাহজাহান তাকে বিভিন্ন নথিতে সই করতে বলতেন, সেই মতো তিনিও সই করতেন। এমনকি তার ব্যাংক অ্যাকাউন্টের বিপুল অর্থ কোথা থেকে এলো সে বিষয়েও কিছুই জানেন না শাহজাহানের স্ত্রী তসলিমা বিবি। এই সমস্ত বিষয়ে একমাত্র জানেন শেখ শাহজাহান। ইডির জেরার মুখে এমনটাই জানালেন তসলিমা বিবি। জানিয়েছেন যে শেখ শাহজাহান গোটা বিষয়টি জানেন, তিনি কোনো বিষয় তিনি দেখতেন না, কিন্তু একাধিক ব্যাংক ডকুমেন্টস তিনি তদন্তকারী আধিকারিকদের হাতে জমা দিয়েছেন এবং তদন্তকারী আধিকারিকদের হাতে জমা দিয়ে তিনি বলেছেন শেখ শাহজাহান বিভিন্ন জায়গায় সই করতে বলতেন, তিনি তার কথা মতো সই করতেন, কিন্তু ব্যবসা সংক্রান্ত বিষয় তিনি এখনো পর্যন্ত কিচ্ছু জানেন না এবং তার পরিবারের একাধিক লোকের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস ব্যবহার করা হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে শুধুমাত্র কোটি কোটি টাকা লেনদেনের জন্য। ব্যবসার ক্ষেত্রে কোটি কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে এবং এইভাবেই কিন্তু ঘুরপথে টাকা সাইফন করেছেন শেখ শাহজাহান, এমনটাই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। ঘুরপথে কালো টাকা সাদা করতেই শেখ শাহজাহানের দুর্নীতির জাল বিছানো তার পরিবারের মধ্যেও। নিজের দুর্নীতির স্বার্থে শাহজাহান ব্যবহার করেছেন নিজের পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট। এমনিতেই সন্দেশখালীর একদা ত্রাসের নামে রয়েছে বিভিন্ন অভিযোগ। সেই অভিযোগ এতটাই গুরুতর যে বারংবার শাহজাহানের ফাঁসির দাবিতে সরব হয়েছে সন্দেশখালী। তার ফাঁসির দাবিতে গর্জে উঠেছেন রাজ্যের আইনজীবীদের একাংশ। বিপদে পড়েছেন বুঝে একাধিকবার ইডির কাছে ক্ষমাও চেয়েছেন শাহজাহান। কিন্তু তার দুর্নীতির শেষ কোথায়? দুর্নীতির তল খুঁজে পেতেই আপাতত মরিয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এখন দেখার যে শাহজাহানের এই দুর্নীতির জাল আর কতদূর বিস্তৃত। শুধুই কি শাহজাহান, নাকি নেপথ্যে রয়েছেন কোনো প্রভাবশালী? সেই সব উত্তরের খোঁজেই চর্চা তুঙ্গে। ক্যামেরায় শুভজিৎ গায়নের সঙ্গে মেঘা রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।